জয় নিতাই, জয় গৌর। আমাদের বিগত দুদিন বা বিগত দুদিন বলবো না, বিগত কদিন ধরেই বেশ যাবৎ ভক্তি মার্গের মানে ভক্তি অঙ্গের যে দুই মার্গ, বিধি মার্গ, রাগ মার্গ, এই নিয়ে আমাদের আলোচনা চলছে। বিধি মার্গ কি, রাগ মার্গ কি, বা একাদশীটা আমাদের কি বিধির মধ্যে পড়ছে না রাগ মার্গের মধ্যে পড়ছে, রাগ মার্গের মানুষ কি একাদশী করতে পারবেন কি পারবেন না, এই নিয়ে বিশদ আরো অনেক কিছু। যেমন বিধি করতে করতে একদিন রাগের দেশে আসতে হয়। এই যাবৎ আমাদের এই ভক্তি সংক্রান্ত আমাদের এই রাগ বিধি মার্গ নিয়ে আমাদের বিশদ আলোচনা চলেছেন। তো আজকে আমাদের যে প্রশ্ন সেটা হলো, সমাজে আমাদের যে বয়োজ্যেষ্ঠ সাধক রয়েছেন, যারা বড় বড় আচার্যের স্থানে বসে রয়েছেন, যারা বহুদিন ধরে এই ভক্তির এই ভক্তি সাধন ভজন করে চলেছেন বহুদিন ধরে, এবং তাদের মধু, তাদের বাণী আমাদের সমাজে তারা দিচ্ছেন। তো এইরকমই কিছু সাধক, এরকম কিছু সাধকজন, বড় আচার্যগণ, তাদের কাছে আমাদের যাওয়ার সান্নিধ্য হয়েছিল, এবং সেখানে গিয়ে আমরা বসেছি এবং বসে রাগমার্গ নিয়ে একটি প্রশ্ন করেছিলাম যে আমাদের যে সমাজের সাধারণ মানুষ, তথাকথিত আমাদের যে সমাজের সাধারণ মানুষ, এই মানুষ কি রাগমার্গে এগোতে পারবে? মানে তারা কি রাগমার্গ যাজন করতে পারবে? রাগমার্গ কি তারা এই সংসারে থেকে করতে পারবে? তো তখন তারা সেই উত্তরে বলেছেন যে অবশ্যই পারবে, খুব পারবে। যেমন আমাদের শ্রীমন মহাপ্রভু, মানে তিনি সেই এই কথাটাও বলেছেন যে শ্রীমন মহাপ্রভু বলেছিলেন যে দেখো, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে, মনে তোমার মানুষে চিন্তায় তুমি ব্রজে রাধা কৃষ্ণ সেবা করিবে। তিনি বলছেন যে আমাদের যে দেহটা, আমাদের যে শরীরটা, এই শরীরটাকে আমরা বিধি নিয়মের মধ্যে বাঁধবো, আমরা এই শরীরটাকে একটা অনুশাসনের মধ্যে রাখবো। তার জন্য এই বহিরঙ্গে আমরা বিধি মার্গ সাধন করব, এবং রাগ মার্গ যেটা আমরা মানে বলেছিলাম, আলোচনা করেছিলাম, এই রাগ মার্গ সংসারী মানুষ বা সর্বজন যেনারা রয়েছেন, রাগ মার্গটা অন্তরে মনে মনে করবে। খুব মানে যত রাগমার্গের আমাদের গোবিন্দর সাথে যত প্রেম, ভালোবাসা, প্রীতি, এই নিয়ম ছেড়ে, নিয়মের দড়ি ছেড়ে যা যা আমাদের রাগমার্গে রয়েছে, রাগমার্গের লক্ষণ, এই সমস্ত রাগমার্গের আচরণ আমরা মনে করব, কিন্তু বহিরঙ্গে আমরা বিধি করব। এইটা যদি আমরা করি, তিনি এটাই বলেছেন যে সাধারণ মানুষ এটাই করবে, এটা করতে পারবে। এই যে আচার্য। আচ্ছা, মানে মহাপ্রভুর উক্তি এটা না? না, মহাপ্রভু বলেছেন যে ব্রজে রাজা কৃষ্ণ সেবা মানুষে করিবে, এটা তিনি আমাকে বলেছেন। যে মহাপ্রভু এই কথাটা কিন্তু বলেছেন, এটা আমাকে উদাহরণস্বরূপ তিনি আমাকে বলেছিলেন, এবং তিনি বিধান দিলেন এটা যে সংসারী মানুষ রাগমার্গ করবে মনে, আর বাইরে করবে বিধিমার্গ। বাইরে নিজের দেহটাকে, নিজের শরীরটাকে, যেহেতু আমাদের শরীরটা পাঞ্চভৌতিক শরীর, এই দেহটাকে আমরা একটা অনুশাসনে বেঁধে রাখবো। তো এই যে এটা তিনি বললেন, আলোচনা হলো, তার কাছ থেকে পেলাম বা তাদের কাছ থেকে পেলাম, এটা আমাদের সমাজের জন্য, আমাদের সংসারী মানুষের জন্য কতটা সহজলভ্য। মানে তারা কি এটা করতে পারবে? তারা কি এটা মানে এক দেহে, মনে আমি লীলা চিন্তন করছি, দেহে আমি বিধি নিয়ম পালন করছি, তো এক দেহে দুটো কি করা সম্ভব? যেখানে তুমি মানে আমরা অনেক আলোচনায় শুনেছি, প্রত্যেকটা আলোচনাতেই, বেশিরভাগ আলোচনায় তুমি আলোচ্য রেখেছিলে যে দেখো, বিধি নিয়মে বিধির দেশে থাকতে থাকতে একদিন রাগের দেশে মানুষ আসে, এবং বিধির নিয়ম যদি ঠিকঠাক পালন করে তবেই কিন্তু রাগের দেশে আসে। কারণ রাগের দেশে না আসলে সে ঈশ্বর প্রাপ্তি তার হবে না, একদম না, হতে পারে না। তাহলে এই যে রাগের দেশে না আসলে তার ঈশ্বর প্রাপ্তি হবে না, এদিকে তিনি যে বলছেন যে সংসারী মানুষ বাইরে বিধি ভক্তি তাকে করতেই হবে, ভেতরে সে রাগ ভক্তি করুক, এই যে দুটো ডিফার করে যাচ্ছে। তুমি বলছো রাগের কথা,
যে সাধারণ মানুষ রাগ ভক্তির অধিকারী, আর ওদিকে তারা বলছেন যে না, রাগ ভক্তি মনে করুক, বাইরে অনুশাসনে রাখুক, দেহটাকে বিধির মধ্যে রাখুক। তো এই যে দুটো ডিফারেন্স, এটা কতটা কি যুক্তিযুক্ত, বা কেন এরম হচ্ছে, দুটো কেন এক হচ্ছে না, এটাই আজকে আমরা শুনবো। জয় তাই। যায়নি তাই। দেখো, সবার আগে জানতে হবে যে রাগ ভক্তির অধিকারী কারা, কে বা কারা। তারা যেটা বলছেন তারা ভুল কিছু বলছেন না, তারা ঠিকই বলছেন। আবার আমার আলোচনায় আমি একবারও বলিনি যে সংসারী মানুষ মানেই রাগ ভক্তির অধিকারী। আমি শ্রীমান মহাপ্রভুর উক্তি দিয়ে বলেছিলাম যে সংসারী মানুষ মানেই রাগ ভক্তির অধিকারী। এটা শ্রীমান মহাপ্রভু বুঝতে পেরেছিলেন, কারণ তিনি কোনো পাত্র অপাত্রের বিচার করেননি। মাগে বা না মাগে কে হোক, কেউ চাক বা না চাক, পাত্র বা অপাত্র, পাত্রতা তার থাকুক আর নাই থাকুক, ইহার বিচার নাহি জানে। শ্রীমান মহাপ্রভু বলছেন যে আমি এইসব বিচার করতে যাব না, সে পাত্র হয়েছে কি অপাত্র হয়েছে, আবার চাইছে কি না চাইছে, আমি এইসব বিচার করতে যাব না। ইহার বিচার নাহি জানে, জানে শুধু দিব মাত্র, আসলেই আমার কাছে ওটাই পাবে। এখন যেই যাবে সেই পাবে, এটা শ্রীমান মহাপ্রভু বলেই হয়তো পেরেছিলেন। তাই আমি একবারও নিজের কথাই বলিনি যে সংসারী মানুষ মানেই অধিকারী। এটা শ্রীমান মহাপ্রভুর উক্তি। এখন সেই উক্তিকে ধরে নিলে তাহলে সবাই অধিকারী। তথাপি আজকের জায়গায় মহাপ্রভুর এই উক্তিও আছে। মহাপ্রভু রামানন্দকে জিজ্ঞাসা করছেন যে রামানন্দ, একবার বলবে তুমি যে ভক্তির কথা বললে, যে প্রেম ভক্তি সর্বসাধ্য সারের কথা বললে, সেই প্রেম ভক্তি মানুষ পাবে কি করে, মানুষকে কিভাবে দেব? সাধারণ মানুষ যারা এত পড়তে পারে না, যারা এত নিয়ম কানুন করতে পারে না, তারা কি তোমার এই প্রেম ভক্তির অধিকারী নয়? রামানন্দ বলছেন কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি, ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে, তত্র লৌল্যমপি মূল্যমে কলম, জন্ম কোটি সুকৃতৈর ন লভ্যতে। রায় রামানন্দ বলছেন প্রভু এর অধিকারী কে বুঝবে কি করে, রাগ ভক্তির অধিকারী কে? যদি তার লোভ থাকে, ব্যাস, আর কিচ্ছু না। যদি তার লোভ থাকে, যদি তার ইচ্ছা থাকে, যদি তার আকুলতা থাকে, যদি তার ব্যাকুলতা থাকে, ব্যাস, আর এখানে যোগ্যতার কোনো প্রয়োজন নেই। সে পণ্ডিত হোক, অভক্ত হোক, কি হোক না হোক, কিচ্ছুর প্রয়োজন নেই। শুধু একটা জিনিস দেখার, তোমার কি ইচ্ছা করছে রাগ ভক্তিতে ওঠার? এত বিধি নিয়ম পালন করতে করতে মানুষ যখন হাঁপিয়ে ওঠে, তখন কি বলে, ধুর আর পাচ্ছি না, রেখে দিলাম, করে ফেললাম কাজটা। এই যে ধুর আর পাচ্ছি না, একটু রাগ ভক্তি আচরণ করার কি তোমার ইচ্ছে হচ্ছে? এখন কথা হচ্ছে যে ইচ্ছেটা কোথা থেকে হবে? বললেই তো আর সংসারী মানুষ সংসার জানে, তার রাগ ভক্তি আচরণের ইচ্ছে কোথা থেকে হবে? মহাপ্রভু ওই জন্য মানুষকে বললেন যে আমি তোমাদের উপদেশ দিলাম, তোমরা দেশে রাগ ভক্তি প্রচার করো, দেশে রাগ ভক্তি প্রচার করো। যে ফল, যে প্রেম ফল আমি নিয়ে এসেছি, আমি একা মালাকার ক জায়গায় গিয়ে দেব? একা দিতে বহু পরিশ্রম হয়। ওগো তোমরা কে আছো, তোমরা এই ফল নাও আর নিয়ে জগতেই ফল দান করো। অর্থাৎ তিনি পরিষ্কার বললেন যে আমার কথায় তোমরা জগতেই রাগ ভক্তির প্রচার করো, এবং এই রাগ ভক্তি প্রচার করলে মানুষ কি করবে সেটা শুনবে।
যেমন এখন বিধি ভক্তির প্রচার হামেশা হচ্ছে, সেরকম রাগ ভক্তির প্রচার হবে, মানুষ এটা শুনবে। এবং এটা পাওয়ার আর অন্য কোনো পথ নেই, একমাত্র শুনে যদি কারোর লোভ হয়, শুনে যদি কারোর লোভ হয়। আমি বানিয়ে কিছু বলছি না। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগমার্গে ভজে যেন ছাড়ি ধর্মকর্ম। যেদিন মানুষ ব্রজের এই নির্মল রাগের কথা শুনবে, ভাগবতের দশম স্কন্ধের কথা শুনবে, নির্মল রাগের কথা শুনবে, নির্মল ভালোবাসার কথা শুনবে, অহৈতুকী ভালোবাসার কথা শুনবে, অনন্য ভালোবাসার কথা শুনবে, রাগ ভক্তির কথা শুনবে, পাকা ভক্তির কথা শুনবে, তুমি যে নামেই অভিহিত করো না কেন। এখন সেই ভক্তির কথা যেদিন শুনবে তার যদি লোভ হয়, মহাপ্রভু বলছেন রাগমার্গে ভজে যেন ছাড়ি ধর্মকর্ম, সে যেন সব ধর্মকর্ম ছেড়ে দেয়। আমরা ভাগবতে আরো অনেক জায়গায় প্রসঙ্গ পাবো, অনেক জায়গায় প্রসঙ্গ পাই। ব্রজ ছেড়ে দিয়েও আমরা যদি দেখি একটু, প্রাচীন বড়হি রাজা নারদ সেই প্রাচীন বড়হিকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে রাজন দেখো, ভগবান যখন যাকে কৃপা করেন, ভগবান যখন যাকে কৃপা করে, যদা যম অনুগৃহ্ণাতি ভগবান আত্মভাবিত, ভগবান যখন যাকে নিজের ভেবে কৃপা করেন, স্বজহাতি মতিং লোকে বেদে চ পরিনিষ্ঠিতাম, সে তখন এই লৌকিক ধর্ম বৈদিক ধর্ম সব অতিক্রম করে যায়। অর্থাৎ ভগবান কৃপা করেন। এবার আমরা বলি যাতে ভগবান যখন কৃপা করবে তখন হবে রাগ ভক্তি, উদ্দেশ্যটা তা না। ভগবানের কৃপাটা কি, ওই যে বুঝতে হবে। যদি কারোর মুখে এই রাগ ভক্তির কথা, মানে যিনি আচরণ করেন তিনিই বলতে পারেন, এছাড়া কেউ বলতে পারবে না। রাগ ভক্তির কথা সবার মুখে শোনা যাবে না, তার কারণ হচ্ছে রাগ ভক্তিতে যেতে গেলে একটা বাঁধ ভাঙতে হয়, একটা বিধির বাঁধ ভাঙতে হয়, যেখানে একটা অপরাধের ভয় থেকে যায়। কিন্তু এটা তিনিই বাঁধ ভাঙতে পারেন যাকে ভগবান কৃপা করেন, অর্থাৎ যিনি বলছেন তাকে ভগবান কৃপা করেছেন বলেই তিনি বলতে পারেন রাগ ভক্তির কথা। ঠিক কৃপাটা কেমন, ওই যে বললেন মহাপ্রভু যে ব্রজের আমি যা উপদেশ করলাম তোমাদের রাগ ভক্তির কথা, পাকা ভক্তির কথা, প্রেম ভক্তির কথা, এগুলো সমাজে আলোচিত হবে, যেটা হয় না। ওগুলো যদি সমাজে আলোচিত হতো তাহলে আমাদের সাধারণ মানুষের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো তৈরি রাগ ভক্তির জন্য, যাদের হয়তো লোভ মানে বিরাট পরিমাণে আছে, যে আমি গোবিন্দকে একটু নিজের করে ভালোবাসবো, ভালোবাসবো, তিনি প্রেমের কাঙ্গাল, তাকে একটু প্রেম করবো, ব্যাস। মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল, প্রেমের কাঙ্গাল, প্রেমটুকু দিলেই তো হলো, অন্য কিছুর দরকার কি রে। ঠাকুর বলছেন আম খেতে এসেছিস আম খাবি, আমের গাছ পাতা কটা কি শাখা পোশাকা তোর জেনে কি লাভ। সুতরাং বলছেন যে ভগবান যাকে কৃপা করেন। এবার কৃপাটা কি, ওই যে মহাপ্রভুর কথা শুনে যদি সমাজে রাগ ভক্তির কথা আলোচিত হতো, তাহলে জনসাধারণের কাছে এই রাগ ভক্তি প্রচার হয়ে যেত। জনসাধারণের মধ্যে অনেকেই আসতেন, তারা বলতেন যে আমার তো এই ভক্তি করতে খুব ভালো লাগে, আমি কি করতে পারবো। এই কৃপা হয়ে গেল। কারণ ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্মকর্ম, যেদিন শুনবে সেদিনই কৃপা হয়ে গেল। কৃপা মানে ভগবান আলাদা করে এসে দুই হাত দিয়ে কিছু আলো টালো বের করে দিলেন, এসব ম্যাজিক ট্যাজিক কিছু না। ভগবান তার মধ্যে দিয়েই বলেন, যিনি এই রাগ ভক্তির আচরণ করেন এবং তাকে কৃপা করেছে বলেই তিনি করছেন। এবং তার মধ্যে দিয়ে যখন তিনি এই রাগ ভক্তির কথা প্রচার করেন, তখন সাধারণ মানুষের মধ্যে যার ইচ্ছা হলো, যার লোভ হলো, সে বেটা তখন কি করে, এই রাগ ভক্তির অধিকারটা চেয়ে নেয়, যে আমার তো বড় ইচ্ছা হচ্ছে। তোর লোভ হচ্ছে কিনা আগে এইটুকু বল, তোর লোভ হচ্ছে, তোর আকুলতা আছে, তোর ব্যাকুলতা আছে, যদি থাকে ব্যাস তিনি অধিকারী। বোঝাতে পারলাম? তাহলে রাগ ভক্তির জন্য অধিকারী কারা, যাদের ইচ্ছা আছে, লোভ আছে, আকুলতা আছে, ব্যাকুলতা আছে। এবার এবার কথা হচ্ছে যে যারা বলছেন, যারা বয়োজ্যেষ্ঠরা বলছেন
যে তোমরা মনে মনে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে, খুব সত্য কথা। তোমরা মনে মনে রাগ ভক্তির আচরণ করো, আবার দেহটাকে বিধি মার্গে রেখে দাও। সত্যি কথা বলতে এটা কি করা যায়? আগে আমি মানে প্রশ্ন করি, আমি তোমাকেই প্রশ্ন করছি, তুমি যে প্রশ্নটা করলে এটা কি করা যায়? ওই করাটা করা মানে যায় কিরকম না। বলছি, কেন বলছি, আগে একটা উদাহরণ দিই। মনে যার চিন্তা করা হয় শরীরে তো তার প্রকাশ ঘটে, ঘটে। না ঘটে না? ঘটে। মনে যদি আমি তেঁতুল চিন্তা করি শরীরে জিভে জল চলে আসবে, একদম। পাঞ্চভৌতিক দেহে তার এফেক্ট আসবে। এফেক্ট আসে। আবার উল্টো দিক থেকে আমি যদি রোজ হাতের দিয়ে চুরি করি, রোজ আমি যদি চুরি করতে থাকি, দেহ ইন্দ্রিয় দিয়ে যদি চুরি করতে থাকি, আমার মনে সেই চুরির চোর ভাবটাই প্রবৃত্তিটা বসবে। আসবে, বসবে। তার মানে অভ্যেস যোগ। আমি যদি দেহ দিয়ে অভ্যেস করি তাহলে সেটা মনে ছাপ পড়বে, আবার মনে যেটা চিন্তা করব সেটা দেহে চাপ পড়বে। তার দেহে ছাপ পড়বে। একের সাথে একটা মানে মানে যুক্ত হয়ে রয়েছে, ওতপ্রোতভাবে জড়িত। ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এই তাহলে জন্যই মন দিয়ে যদি কেউ রাগমার্গের চিন্তা করেন, তার দেহে কোনোদিন বিধিমার্গ আসতে পারে না, পারে না। এগুলো যারা বলছেন তারা ঢঙের কথাবার্তা, মানে ও হয় না। ঢঙের কথাবার্তা মিন্স আমি খারাপ উদ্দেশ্যে বলছি না, মানে তারা মিথ্যেও বলছেন না, কিন্তু তাদের হয় না, মানে ও যতই হোক তারা বলছেন হয়তো, কিন্তু এটা তিনিও করতে পারবেন না। তিনি দেখবেন যে নিজের আচরণে তারও বিধি ভেঙে তাকে রাগমার্গে ছুটতে হচ্ছে, যদি মন রাগের দেশে ছোটে। এটা হয় না, মানে মানে এবার হয় যেনারা না। করছেন, যেনারা চিন্তা ভাবনা এবার করছেন এই হ্যাঁ, আসনে তাহলে বসে, তারা এই কথাটা তারা কেন এটা বলছেন? ভাবতে পারবেন। না না, তাহলে কেন তারা এই বলছেন? কথাটা কথা কেন আছে, বলছেন? যুক্তি আছে। কেন বলছেন তারা? তারা বলছেন কাদের জন্য জানো? দুটো স্থিতির কথা বলছেন। আচ্ছা। একটা হচ্ছে যারা প্রাথমিক অবস্থায় গিয়েছেন, একদম কিছু জানেন না। আচ্ছা। হ্যাঁ মানে আমি কৃষ্ণপথে আসবো হ্যাঁ, বা আমি প্রথম প্রথম ঈশ্বরের আমি পথে আসবো। তাকে বলছেন যে তোমরা বিধিমার্গের আচরণ আপাতত দেহে করো, কারণ বিধিটা জানার দরকার আছে, কিছুটা হলেও জানার দরকার আছে। না হলে ওরা মানে পাত্তা দেবে না জিনিসটাকে, তাই তো? মানে অতটা গায়ে লাগাবে না, রাগমার্গটাকে ছেলে খেলা ভাববে। এটাই বলছো? মানে এটাই বা কেন, যে বিধিটা কেন দিল তাদেরকে? কারণ তারা মানে এই যে তারা অবস্থায় আছেন, তারা বিধিমার্গ যখন ওই আচরণ এক হয়, লোক লোক শিক্ষা মার্গে করা। আবার এক যেটা বললে যে মূল্য দেবে না, সেটা কেমন? এই ধরো একজন খেটে 1 লাখ টাকা রোজগার করলো, খুব খেটে, দিন রাত্র খেটে, আর একজন লটারিতে পেয়ে গেল 1 লক্ষ টাকা। যিনি দিবারাত্র খেটে 1 লক্ষ টাকা রোজগার করেছেন তিনি কিন্তু ওই টাকাটার মূল্যটা আর লটারিতে পেয়ে কিন্তু টাকাটা অত বোঝে না। বুঝ না। এখন টা দিলাম বটে, কিন্তু মহাভূত কথা, লটারি জগতে নিয়ে আর হাত পেতে মোয়া পেয়ে গেল, তাহলে তিনি দিলেন কেন? দেখো, যিনি খুব করে টাকা রোজগার করলেন তিনি টাকার মূল্যটা যেমন বোঝেন, আর যিনি লটারিতে পেলেন তিনি যেমন সেই ততটা মূল্য বোঝেন না, তিনি সেটা দিয়ে খুব অনিষ্ট করবেন জগতে। বোঝা গেল? হুম। কিন্তু আমাদের রাজপথে অনিষ্টের কিছু নেই। লটারিতে হয়তো পেয়ে যেতে পারেন তিনি, রাজপথে অনিষ্টের কিছু নেই। এখানে সবই অল্প করলেও তার মহামূল্য আছে। বোঝা গেল? মহাপ্রভু কেন দিয়েছিলেন জগতে এটা? বিধিমার্গ যদি কষ্ট করে রোজগার করা হয় আর রাজমার্গ যদি ওই লটারিতে পাওয়া হয়, হুম। ওখানে লটারিতে পাওয়া টাকায় সে হয়তো উম, মানে সেই এখানে ওখানে টাকা উড়াবে বলে, হুম। যে এখানে ওখানে নষ্ট করবে, হুম। অপাত্রে দান করে দেবে, হুম। এও বোঝে না। কিন্তু এখানে তার বিন্দুমাত্রটিও ভয় নাই, কারণ
যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজা। তাই না? বিবেকানন্দ বলছেন, মন চলো নিজ নিকেতনে, বলে যদি পথে ভয় দেখো দোহাই রাজার দিও। তাহলে আমাদের জন্য শ্রীমান মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছেন ওখানে, দোহাই হয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন, তাহলে আমরা কেন ভয় পাবো? বরং তিনি বলেছেন যে এই রাজপথে যদি কেউ অল্পও আচরণ করে, গীতায় একটা শ্লোক আছে দেখবে, ওখানে বলছেন, গীতায় গোবিন্দ বলছেন যে স্বল্পমপি অশ্ব ধর্মস্ব ত্রায়তে মহত ভয়াত, এই ধর্মের যদি কেউ আচরণ করে স্বল্প মাত্র, মহাভয় হতে রক্ষা পায়। এখন কোন ধর্ম? বিধি ধর্ম? না, বিধি ধর্মের তিনি নিন্দা করে এসেছেন, বেদ ও বাদরতা পাঠ্য পরিষ্কার বলে এসেছেন, দোস্তিবাদী নহ, তিনি বলে এসেছেন। বৈদিক ধর্মের, লৌকিক ধর্মের তিনি নিন্দা করেছেন নিজে। তিনি রাজপথের অনন্য ভক্তির কথা বলেছেন যে এই ধর্মে যদি কেউ অল্পও আচরণ করে তাহলে কিন্তু মহাভয় থেকে রক্ষা পায়। এটা কিন্তু সেই ধর্ম যেখানে রাজপথের উপায়ের কথা বলা হচ্ছে। তাই যারা প্রাথমিক অবস্থায় এসেছেন, আমাদের যারা আজকে তুমি যাদের কথা বললে বয়োজ্যেষ্ঠ, তারা হয়তো তাকে আহ, এই আচরণের কথা বলছেন এই উদ্দেশ্যে, হয়তো তাকে যখন বলছেন হ্যাঁ রে তুই বিধি ধর্মের আচরণ কর আর মনে মনে রাগ ধর্মের আচরণ কর, কিন্তু তিনি যদি বাঁধ ভেঙে বলেন যে বাবা আমি কি করে মনে মনে রাগ ধর্মের আচরণ করবো, আমার তো বাইরেও কিছুদিন আচরণ করে, সে যদি এসে বলে একবারও যে বাবা তুমি তো বললে মনে মনে করতে, আমি মনে মনে করছি, কিন্তু বাইরেও তার প্রকাশ পাচ্ছে, আমার মনে হয় না তখন সেই আচার্য বা সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাকে তাকে ওই বারণ করবেন যে তুই আর বিধি ভক্তি করিস, বা তাকে না না তুই এসব করিস না, তোকে রাগ ভক্তি করা চলবে না, এটা তাকে বলবেন না। আমার আমার যতদূর সম্ভব তারা শুধু দেন হয়তো পরীক্ষা করার জন্য, যে দেখি ছেলেটা বলছে বটে রাগ ভক্তির কথা, কিন্তু কতটা যোগ্য। আচ্ছা, গুরুদেব তো দেখবেন, ঠিক, গুরুদেব তো দেখবেন যে তুমি যাচাই করে নেবেন। যাচাই করবেন যে তুমি কতটা যোগ্য হয়েছো। তাই না? তারা বলছেন এই উদ্দেশ্যে, দেখো যে যদি তোমার রাগ ভক্তির কথা মনে লোভ না হয়, যদি হয়তো অন্যের কাছ থেকে তুমি শুনে শুনে তুমি গুরুদেবের কাছে এসে বলছো, তুমি কিছুই জানো না, তুমি গুরুদেবের কাছে এসে বলছো যে না না আমি তো রাগ ভক্তি করবো, আমি তো রাগ ভক্তি করবো, তাই না? কারো দেখে দেখে তুমি কথাটা বলছো, তোমার ভেতরে কোনো লোভ নেই, তুমি হয়তো তার ওই ওই শ্রেষ্ঠত্ব আসনের জন্য কথাটা বলছো। অনেকে আছে না সিংহাসনের একদম, লোভে কাজটা করে, আছে যে না? ওটাতে পাওয়া যাবে। হ্যাঁ আমি আমি শ্রেষ্ঠ, আমি রাগ ভক্তির লোক, আমি তো বাবা বিধি ভক্তির লোক, তাহলে বিধি ভক্তিকে ছোট করা হলো। এই জায়গাগুলোর জন্য আমাদের দেখি। যারা আচার্য তারা হয়তো এই কথাটা বলছেন যে তোমরা আগে শরীরে বিধি ভক্তিটি করো আর অন্তরে রাগ ভক্তিটি করো। একবারই তো গুরুদেবের কাছে গেলে হয় না, আবার গুরুদেবের কাছে সে আসবে, এসে যদি সে বলে যে কেউ যদি ধরো দুজনকে দিয়েছেন, একজন এসে বলছেন বাবা আমার তো বিধি ভক্তি হচ্ছে না, আমি মনে মনে রাগ চিন্তা করছি, আমার দেহে পাচ্ছি না বিধি ভক্তি করতে, আমার কষ্ট হচ্ছে, যখন সেইভাবে বলবে আমার মনে হয় না তাকে তিনি আর বিধির দেশে টানবেন। কিন্তু যদি আরেকজন এই কথা বলে যে হ্যাঁ দিব্যি চলছে, বেশ বিধি ভক্তি শরীরে করছি, মনে রাগ ভক্তি করছি, গুরুদেবও বুঝতে পেরে যান যে স্থিতি ওর এখন রাগ করতে ভক্তি চাই লোক নেই, নয়। গুরুদেবও বুঝতে পেরেছেন যে ও রাগ ভক্তির লোক লোক না, নয়। কারণ এ দুটো একসঙ্গে হয় না, যে শরীরে বিধি আর মনে রাগ চিন্তা হয় না। যা শরীরে হবে মনেও তাই হবে, আর যা মনে হবে তার এফেক্টই শরীরে এসে করবে। পড়ে। আর যদি প্রাথমিক অবস্থায় কেউ এইভাবে চেষ্টা করে, তাহলে ওই বললাম তার প্রাথমিক স্থিতিটা বোঝার জন্য যে তুই মন দিয়ে রাগ ভক্তিও কর, শরীর দিয়ে বিধি ভক্তিও কর, দেখ কোনটাতে তোর মন লাগে, মনেটাতে বেশি প্রভাব পড়ে না শরীরটাতে বেশি প্রভাব পড়ে। যদি মনেতে পড়ে তাহলে সেটা শরীরে আসবে, এটা তো গুরুদেব জানে। যদি বিধিতে শরীরে প্রভাব পড়ে তাহলে সেটা মনে চলে যাবে, বিধিতে চলে যাবে। বোঝাতে পারলাম? এই জিনিসগুলো হয়তো পরীক্ষা করার জন্য তারা দিতে পারেন, কিন্তু এটা জেনে রেখো যে হয় না, মনে যার রাগ ভক্তি বসে গেছে তার শরীর দিয়ে কোনোদিন বিধি ভক্তি হবে না, না, না। তার উদাহরণ তো আমি দিলাম। একদম ঠিক। যার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি বলেন, আপনি মনে মনে টেনশন করছেন, আপনার শরীরে তার প্রকাশ পাচ্ছে, তাই না? তার মানে মনে টেনশন এতই বেড়ে গিয়েছে যে শরীরে সেই রোগ হয়ে দেখা যাচ্ছে, ঠিক না? তাহলে মনে যার চিন্তা হবে শরীরে তার ছাপ পড়বে। আর যদি শরীরে কোনো কিছু অভ্যেস করা হয় তার ছাপ কিন্তু মনে হয়ে পড়বেই যায়। পড়বে। তাই যারা বিধি মার্গে রয়েছেন, খারাপ কিছু না, আমি তো আগের দিন বলেছি যদি সঠিকভাবে বিধিমার্গ
ধর্ম অটোমেটিক আপনার মধ্যে আসবেই আসবে, কিন্তু আমরা পারি না সঠিক শাস্ত্র মেনে বিধিমার্গ করতে পারি না। শাস্ত্র মেনে না করলে তার একুল ওকুল দুকুলই গেল। তাই জন্যই মহাপ্রভু জানতেন যে এরা বিধিমার্গের জন্য উপযুক্ত না, নয়। কটা মানুষ বিধিমার্গ সঠিক শাস্ত্র মেনে করতে পারে? কলিহত জীব অন্নগত প্রাণ বলা আছে, এগুলো কিছু, প্রচুর নিয়ম। এগুলো হ্যাঁ এগুলো ভাঙার নয়। সুতরাং তারা বুঝতে পেরেছিলেন, তাদের তাদের দূরদর্শিতার ক্ষমতা ছিল যে কলিহত জীব পারবে না, তাই জন্যই রাগ ভক্তি দিয়েছেন। আর বিধি ভক্তির কথা বলছো, আমি তো বলেছি যে বিধি ভক্তি মানুষের জন্মগত অধিকার। বিধি ভক্তি মানুষের জন্মগত অধিকার। আমার আমি আমি জন্ম নিয়েই দেখেছি আমার বাবা হয়তো সরস্বতী পুজো করছেন, কালী আমাদের পুজো আগের দিন করছেন, আলোচনা হয়েছে কিন্তু এই বলেছি বিষয় নিয়ে। হ্যাঁ, তারা সরস্বতী পুজো করছেন, কালী পুজো করছেন, বিভিন্ন দেবদেবতার উপাসনা করছেন। সুতরাং আমরা বিধি ভক্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি জন্ম থেকেই বিধি ভক্তির সঙ্গে জড়িত। কিন্তু এই বিধি ভক্তি করতে করতে যদি কেউ রামপ্রসাদ বেরিয়ে পড়ে, মাকে মা ছাড়া কিছু বলতে ইচ্ছা করে না, যদি কেউ ঠাকুর বেরিয়ে পড়ে, কোনো মন্ত্র দিয়ে মাকে নয়, মাকে মা বলে ডাকবো, মা সাড়া দেবে না মানে ব্যাকুল হয়ে ডাকলে পরে মাকে সাড়া দিতেই হবে। হয়। ডাকার মতো ডাকলে পরে ডাক বন্ধ হয় না, ডাকার মতো যেজন ডাকে পুরায় মনোবাসনা। তাই এখানে মন্ত্রের কোনো জায়গা নেই। রাগ রাগ পথে, রাগমার্গীয় পথে মন্ত্রের কোনো জায়গা নেই। এখানে একান্ত প্রেম, সম্বন্ধ, অবিধেয় প্রয়োজন। এখানে একমাত্র সম্বন্ধ স্থাপন করে ভক্তি এবং প্রেম, এই দিয়ে তাকে ভালোবাসা, ব্যাস। আর যিনি একবার রাগপথে উঠে গেলেন, তার আর বিদির দেশে ওই রস যে একবার পেয়ে গিয়েছে, তার আর বিদির তার দেশে ভালো আচরণ লাগে করতে ভালো লাগবে না, কখনোই ভালো লাগতে পারে না। যে একবার এবং বাঁধন ছেড়ে চলে গেছে, একদম সে কি আর, সেই পাখি কি আর ফিরে আসে? না, সে আর সত্যিই ফেরে না। যে খোলা আকাশ পেয়েছে, সে আর পিঞ্জরের মধ্যে থাকতে ভালোবাসবে না। তাই রাগপথ হচ্ছে সেই অবাধ বিচরণ ক্ষেত্র, অগাধ মানে অগাধ জায়গা, সেখানে অগাধ জলরাশিতে মাছ যেমন মানে আনন্দে খেলা করে, রাগপথে কিন্তু মানুষ সেরকম আনন্দে খেলা করে। সে তখন বালতির জলের মধ্যে আবদ্ধ নয়, সে তখন পুকুরের জলের মধ্যে আবদ্ধ নয়, সে তখন কোনো চৌবাচ্চার জলের মধ্যে আবদ্ধ নয়। এই সে হচ্ছে মুক্ত। বিধি, সে মুক্ত, সে মুক্ত হয়েছে। এখন কথা হচ্ছে যে দেখো যে বিধি মার্গে, তাহলে প্রথম কথাটা আমি ক্লিয়ার করতে আশা করি পেরেছি যে আহ, রাগমার্গের অধিকারী কারা? হুম। যাদের একটু লোভ হলো তারাই কিন্তু রাগমার্গের অধিকারী, যাদের এই কথা শুনে। এছাড়া এই রাগপথের আসার অন্য কোনো রাস্তা নেই, বিধিপথের আসার অনেক রাস্তা আছে। এবং বিধিপথে ভগবান বলছেন যে আম, আমার বিধি ভক্তি দিতে মানুষকে মানে মুক্তি দিতে আমি কষ্ট হয় না, কিন্তু ভক্তি দিতে কষ্ট হয়। একটা গানে আছে দেখবে, আমি আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর কাতের হই। হই। হুম, তাই তো। ভাগবতেও শ্লোকে বলা আছে যে আমি বিন্দু মাত্র বিচলিত হই না মুক্তি দিতে, কিন্তু শুদ্ধ ভক্তি আমি লুকিয়ে রাখি। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভুক্তি মুক্তি দিয়া, ভুক্তি মুক্তি ভোগ মুক্তি সব দিয়ে দেবে, কভু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। কেন দেন না? কিসের জন্য দেন না? কৃষ্ণ যা দিতে পারেনি, কভু প্রেম ভক্তি না দিই রাখি লুকাইয়া। কিন্তু মহাপ্রভু আমার পরিষ্কার বলছেন, মাগে বা না মাগে কেউ, পাত্র অপাত্র। এখানে মহাপ্রভু কৃষ্ণকেও ছাড়িয়ে চলে গেছেন। আমার বলতে কোনো দ্বিধা জাগে না এখানে, বিন্দু মাত্র না, যে কৃষ্ণের থেকে অনেকাংশে উন্নত আমার শ্রীমান মহাপ্রভু, অনেকাংশে উন্নত। মানে কৃষ্ণ যদি স্বয়ং ভগবান হয়, মহাপ্রভুর আগে হয়তো স্বয়ং 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 ভগবান লাগাতে পারে, ও উপায় নেই কিছু। কারণ আমরা কিছু দেখেছি করার সেটা, নেই, মহাপ্রভু সেটা নিয়ে নিয়েছে আমরা বিধানটা। হ্যাঁ আমরা কে দেখেছি হয় না তার একটা কেড়ে কর্মই নেয়। এমন, তার কর্মই এমন। আমরা দেখেছি তিনি ভগবত্তা কর্মী, তিনি জন্মে নন, কর্মী, কর্মে তিনি ভগবান। আমাকে বলতে হবে, কেড়ে নেয় আমার কাছ থেকে, কেড়ে নেয়। তিনি তাই কেড়ে তো। নেন আমার কাছ থেকে, তার ভগবত্তা ছিনিয়ে নিচ্ছেন, করবো কি, দিতেই হবে। আবার তার চরণ ছেড়েও যেতে পারছি না। এটাই তো শ্লোকটাই তাই। দেখো, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভুক্তি মুক্তি দিয়া, চরণটা দেখো, প্রভু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। মহাপ্রভু বললেন আর লুকিয়ে রাখবো না, যা কোনো যুগে কোনো অবতারে কোনো কালে দিইনি,
এবার দেব, কারণ আমার কলিহত জীব বড় দুঃখী, আমার কলিহত জীব উপায় কি হবে? নিত্যানন্দকে হাতে ধরে বলছেন এদের এদের গতি কি হবে? এরা বিধিভক্তি পারবে না আচরণ করতে, এদের আয়ু স্বল্প, মন্দ ভাগ্যা, মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্যাহী পদ্মতা, পারবে না কলিহত জীব, এদের আয়ু কম, এদের সাধনের ইচ্ছা নাই, এদের 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 কোনো চেষ্টা নেই, এরা অলস, এদের ভাগ্যহীনা এরা। তাহলে কি করে পারবে এরা? এরা কি করে পাবে? এদের শরীরের অত জোর নাই, বল নাই, মনে অত জোর নাই। তাই জন্যই শ্রীমান মহাপ্রভু কলিহত জীবের জন্য এমন একটা সাধন নিয়ে আসলেন, যা যা কোনো যুগে কোনো অবতারে কেউ দেননি, যা একদম লুক্কায়িত ছিল। করেছেন আগে, আমি বলছি না এ ভক্তির জিনিস মহাপ্রভুর আগে কেউ করেননি। বিল্বমঙ্গল করেছেন, চণ্ডীদাস করেছেন, বিদ্যাপতি করেছেন, এরা করেছেন, জয়দেব করেছেন, কিন্তু কয়েকজন। যেটা আজকে আপামর জনবাসীর মধ্যে বিতাড়িত হয়ে গেল এবং মানে প্রচারিত হয়ে গেল, এবং সবাইকে ধরে ধরে মহাপ্রভু বলছেন, ওগো যারা তোমরা পেলে তোমরা আরো দাও, আরো দাও, আমি তোমাদের জন্য হয়ে দাঁড়িয়ে আছি। এবং যখন লোকে এটা পাবে, লোকে আমার সুখ্যাতি করবে, লোকে আমার গুণগান করবে, এ কথা বলা আছে চৈতন্য চরিতে। সুতরাং কারা রাগ ভক্তির অধিকারী? যারা লোভী, যারা এ কথা শুনে একটু লোভ হলো, ব্যাস বিধির বাঁধন ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দিয়ে এসে যাও। আর যদি শোনার পরেও না বিধির বাঁধন ভাঙো, তাহলে করে দেখো কতদিনে পাও, চেষ্টা করে দেখো। আমি এরকম অনেককে বলতে শুনেছি, কেউ 15 বছর, কেউ 18 বছর, কেউ 20, কেউ 22, কেউ 25, এবং সব থেকে বড় কথা কি, মানে এবং 30 বছরেরও ব্যক্তি আছেন যারা বিধি আচরণ করে যাচ্ছেন, এখনো রাগের দেশে ওঠার কোনো কোনো সংবাদই নেই সেখানে, তুমি বললে এবং না, পারছেন না করতে। কেন পারছেন না জানো? আরো একটা কথা বলে যে, হ্যাঁ বলো। না 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 বলো তুমি। না, তুমি বলে না। বলছি এই যে তুমি বললে না যে শরীরে মনে যেটা চিন্তন হয় সেটা আমাদের কিন্তু শরীরে এফেক্ট পড়ে। তো তেমনই আমরা সর্বক্ষণ যদি অভ্যেসের মধ্যে থাকি যে আমাকে সংখ্যা পূরণ করতে হবে, আমাকে এইটা এইভাবে আরতি করে করতে হবে, আমাকে মানে যেমন যেমন গুরুদেব বলেছেন ঠিক তেমন করেই করে যাব, তাহলে এর পরের স্টেপটা কি? আমি নিজের থেকে মন থেকে আমি কি করব? আমার তো ভাবনা চিন্তার ক্ষমতাটাই আর হচ্ছে না। না না, গুরুদেব যেমন বলেছেন তেমন যদি সত্যিকারের বিধিমার মানে শাস্ত্র সেটাই তো বলছি, নির্দেশিত পথে, সেটাই বলছি যে তারা কিছু শাস্ত্র নির্দেশিত পথে, হুম, গুরুদেব যে কোনো কথা বলে দিলেই হবে না কিন্তু, না, খুব সাবধান। শাস্ত্র ওই জন্য বলা আছে কিছু যে ভক্ত তাই সাধু বলছেন, শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে চিত্তেতে করিয়া ঐক্য। করিয়া ঐক্য, তিনটে জিনিস মেলাতে হবে। গুরুদেব যা বলছেন, সাধু যা বলছেন এবং শাস্ত্র যা বলছে, এই তিনটে মিলছে তো? যদি না বুঝতে পারো, যিনি শাস্ত্রজ্ঞ তার কাছে গিয়ে তোমাকে বিচার করতে হবে যে এটা আমার গুরুদেব বলেছেন, এটা কি মিলছে, এটা কি শাস্ত্র এই কথাই বলছে? যদি মেলে তাহলে চলো, যদি না মেলে শ্রদ্ধা করো তাকে, তাকে শ্রদ্ধা করে সরে এসো, শ্রদ্ধা করে তার জায়গায় তাকে রেখে সরে এসো। খবরদার যেন একদম অপমান করবে না, একদিনের জন্য হলেও তিনি তোমার গুরু, ঠিক, অপমান করবে না। সেটাই তারা তুমি কোনো বলছে। ছোট কোনো কুনিন্দা তার সম্বন্ধে চিন্তা করবে না, কোনো উপদেশ মানে কোনো লাইনের জন্য বলছি না, এই জন্য বলছি যে সর্বভূতে আছে শ্রী বিষ্ণু না জানিয়া, এই জন্য বলছি সর্বভূতে শ্রী বিষ্ণু আছে, তাকে শ্রদ্ধা করবে। সেটা তাকে বলে না, সর্বভূত শ্রদ্ধা সবাইকে করবে। যে তোমার অপকারও করলো তাকেও শ্রদ্ধা করতে হবে, তাকেও শ্রদ্ধা। তুমি তার পথে চলতে না পারো, তাকে অশ্রদ্ধা করবে না। অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি, অমানিকে মান দিতে হবে, খুব সাবধান। তাই যে জায়গায় ছিলাম দেখো, যে আমি বলছিলাম যে 30 বছর 25 বছর এই বিধিমার্গ আচরণ করতে করতে তারা আর পারছেন না রাগের দেশে উঠতে। আমি এমন অনেক ব্যক্তিকে চিনি, কোনোটাই অনেক হচ্ছে না, রাগও পারছেন না রাগের দেশে উঠতে। কেন পারছে না জানো? তার কারণ হচ্ছে তারা এই বিধি আচরণ করতে করতে যদি সঠিক বিধি শাস্ত্র পথে করতেন, তাহলে কিন্তু তার মধ্যে রাগের উদ্ভব অটোমেটিক হতো। আচ্ছা, তারা শাস্ত্র পথে আচরণ করেননি, অন্য কোনো কিছু ঢুকে পড়েছে জঞ্জাল, যে জঞ্জালকে তারা আটকাননি। তুমি যেমন বললে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে, তার আগে অনেকগুলো কথা আছে। এটা যেমন রাগ পথের উপায়, তুমি তো বললে যে মানুষে ব্রজে রাধা কৃষ্ণ সেবাটা মানুষে করাটাই বিধেয়,
এবং এটাই মহাপ্রভুর উক্তি। শুধু এ কথা না, আরো বলা আছে। মহাপ্রভু এ কথাও বলছেন, দেখবে যখন রাগ ভক্তির কথা সনাতন শিক্ষায় বলছেন, সেখানে বলছেন যে বাহ্য অন্তর ইহার দুই তো সাধন। কয় প্রকার? রাগ ভক্তির দুই। কয়টা সাধন? দুই সাধন। বাহ্য অন্তর ইহার দুই তো সাধন, একটা বাইরের সাধন আছে, একটা অন্তরের সাধন আছে। বোঝা গেল? বাহ্য অন্তর ইহার দুই তো সাধন, বাহ্যে সাধক দেহে করে। বাহ্য মানে সাধক দেহ, এই দেহে কি করে? বিধিভক্তি না, মহাপ্রভুর উক্তি আছে, বাহ্য সাধক দেহে করে শ্রবণ কীর্তন। হুম। ভালো করে শোনো এবার। বাহ্য সাধক দেহে করে শ্রবণ কীর্তন, অর্থাৎ শ্রবণ শুনবে কি? ওই যে রাগ মার্গের কথা, ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ। হ্যাঁ, শ্রবণ কীর্তন, জপাদি নয়, জপাদি বিধিতে পড়ে গেছে। কীর্তন, নাম সংকীর্তন, পরিষ্কার বলে দিয়েছেন, বাহ্য সাধক দেহে করে শ্রবণ কীর্তন। কীর্তন, আর মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন। রাত্রি দিনে করে রাধা কৃষ্ণের চিন্তন। মনে নিজ সিদ্ধ দেহ, ঠিক কথাই বলেছে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। মনে নিজ সিদ্ধ দেহ, ওটা অন্য একটা দেহ, সেই দেহ তোমাকে গুরুদেব দেবেন, যাকে মঞ্জুরি স্বরূপ বলা হয়েছে। এখন সেই দেহতে তারা রাধা কৃষ্ণের চিন্তন করছে, কিন্তু বাহ্যে কি করছে? বাহ্যে শ্রবণ বাহ্যে করছে, বিধিভক্তি করছে না, কীর্তন ওই যে করছে। চিন্তনের ক্রিয়াটাই করছে, শ্রবণ করছে, কীর্তন করছে। ওইগুলো যেগুলো ও মনে দেখছে সেটা কীর্তন করছে, সেটা বলছে। তাহলে সেটা তিনি নাম হতে সংকীর্তন পারে, কেন দেবেন? সেটা সংকীর্তন নাম তো হতে বাহ্যিক। পারে, সেটা তার লীলা কথা হতে পারে, সেটা তার গুণ কীর্তন হতে পারে, সেটা তার আচরণ কীর্তন হতে পারে। হুম। বোঝা গেল? বাহ্য সাধক দেহে করে শ্রবণ ও কীর্তন, এই রাগমার্গের সাধন দেখো। আর মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রে দিন চিন্তে রাধা কৃষ্ণের চিন্তন। নিজাভীষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাছে তো লাগিয়া নিরন্তর সেবা করে অন্তর মনা হইয়া। এই যে নিরন্তর সেবা করে, অন্তর কি দিয়ে সেবা করছে? মনে, শরীর দিয়েও তার শরীর সেবা হচ্ছে। দিয়েও এই যে তার তার সেবা কথা শুনছে, হচ্ছে। এটা সেবা হচ্ছে তার। ঠিক। কীর্তন করছে, তার সেবা হচ্ছে। রাগপথে কৃষ্ণ বিগ্রহের সেবা করছে, সে রাগপথে করছে। রাগপথে উপায় আছে, সবই আছে, একটু জেনে নিতে হয়, একটু জেনে নিতে হয় যে কিভাবে করব। কিন্তু তারাই জানতে পারবেন যাদের লোভ হলো। এখন যাদের লোভ হলো না, তারা কি করবে? তাদের জন্য আপাতত বিধি মার্গই শ্রেয়। যাদের লোভ হলো না, একদম যাদের প্রথম কোনো প্রাথমিক প্রাথমিক, পর্যায়ে। হ্যাঁ, হয়তো কোনো কিছুই জানেন না, তাদের হাতে তো চট করে রাগমার্গ ধরিয়ে দেওয়া যায় না, তারা বিধি এবার মার্গই কোনো আচরণ কিছু করবে। জানেন নাটা 30 বছরও হতে পারে। হ্যাঁ, এবার 30 বছর যারা করছেন, দেখো তারা কি হচ্ছে, তারা তারা ওই শাস্ত্র পথে, শাস্ত্র নির্দেশিত পথে বিধিমার্গ যেহেতু আচরণ করেননি, তারা হয়তো মানে মন মানি করে গিয়েছেন, যে এটা পাচ্ছি না, আমি নিজের মন মতন একটা করে ফেললাম, এটা পাচ্ছি না, নিজের মন মতন একটা করে ফেললাম। ওটা হয়তো গুরুদেবকে আর জিজ্ঞাসা করার সময়ও হলো না, বা গুরুদেব হয়তো দেহে নাই, হয়তো অন্য কাউকে জিজ্ঞাসা করতে পারিনি, তাই নিজের মন যেটা হয়েছে সেটা হয়তো করে করে ফেলেছে। গিয়েছি। কারণ মানুষ এতটা চিন্তিত নয় ঈশ্বর পাওয়ার জন্য, না। যতটা মানুষ, ঠাকুর বলতেন, মানুষ মাক ছেলের জন্য এক ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কয়জন কাঁদছে বল, এতটা নয়। তাই মন মানি আচরণ করছে। তাই 20 বছর 30 বছর জব করে যাচ্ছেন, বা 30 বছর ওই যা নির্দেশিত পথ হয়েছে মন মানি আচরণ করেছেন। এবার যা করেছেন সেটাই তো অভ্যেস হয়ে গেছে, এবার সেটা ছাপ পড়ে গেছে মনে। ওই জন্য ঠাকুর বলতেন, মনকে যে রঙে ছোপাবে মন সেই রং হয়ে যাবে। কাঁচা দুধ ঠাকুর ভালো পছন্দ করছেন, জাল দেওয়া দুধ নয়। এই যারা এতদিন ধরে অভ্যেস করে এসছেন, তারা তো একটা জিনিস জাল দিয়ে ফেলেছেন দুধটাকে। এবং সত্যি বলতে তাদের একটা অহংবোধ জন্মে যায় যে আমি এতদিন করছি, 30 বছর করছি, তোমরা কিনা আমাকে শেখাবে। হ্যাঁ, এটাও তাদের মধ্যে দেখা যায়, ওই যে একটা অহংবোধের একটা একটা কষ্ট যে আমি এত জায়গা। কষ্ট করলাম, এত মানে কষ্ট করে সারাদিন ধরে উপোস করছি, তাহলে এই আমি করছি, ভুল সেই করেছি। করছি, তাহলে আমি ভুল করেছি, এতদিন গোবিন্দের জন্য করলাম। হ্যাঁ, দেখো এই এইগুলো আমি ওই জন্য বলছি, এগুলো অনেক কিছু দেখা যায়, অনেক অনেক কিছু কিছু দেখা যায়। আচরণ জগতে হুম। দেখা যায়, কিন্তু সবকিছু তো সঠিক নয়। তাই আবারও বলছি, যে সঠিক হচ্ছে তুমি বুঝতে পারবে। কিভাবে বুঝতে পারবে? তোমার দিনের পর দিন উন্নতি হবে। হুম। তোমার আস্তে আস্তে তুমি দেখতে পাবে যে তুমি বিধিভক্তি ছেড়ে তোমার রাগের দেশে উঠতে ইচ্ছা করছে, তোমার সংসার যাচ্ছে, যে সংসারের চিন্তা আগে দিবারাত্র, তো সেই সংসার আস্তে আস্তে কমছে, তুমি বুঝতে পারবে। তোমার কর্ম কমে আসছে, তুমি বুঝতে পারবে। রাগ ভক্তির দেশে উঠতে গেলে তুমি বুঝতে পারবে আমার গাড়িটা এগোচ্ছে। আর যদি ওই যেমন ছিলাম তেমন আছি তেমন করছি, তাহলে বুঝতে পারবে গাড়ি এগোচ্ছে না। তাই
যা শরীরে আচরণ করবে তাই কিন্তু মনে ছাপ হবে। তাই আবারও বলছি, বিধিভক্তি যদি করতে চাও করো, করো 100 বার করো, কিন্তু সেটা শাস্ত্র নির্দেশিত পথে একটু মিলিয়ে করো, যে শাস্ত্র কি বলছেন। আর যদি রাগ ভক্তির দেশে লোভ হয়ে যায়, তাহলে আর বিধিভক্তিতে পড়ে থেকো না, বাঁধন ছিঁড়ে দাও। 18 বছর বয়স, মানে না কোনো বাধা, মানে না কোনো আইন। প্রেমে আর যুদ্ধে কোনো নীতি খাটে না। খাটে না। গোবিন্দের সঙ্গে যদি রাগ ভক্তিতে প্রেম করো, সেখানে কোনো নিয়ম নীতি খাটবে না, কোনো না। বিধি খাটবে না। সেটা প্রেমের দেশ। সেখানে কর্মাবাই এসে গিয়ে যাবেন, সেখানে কালে খাঁ এসে যাবেন, সেখানে যত ভক্ত চরিত্র আছে, যত ভক্ত চরিত্র আছে, তুমি দেখবে তারা কেউ বিধির দেশে গণ্ডিবদ্ধ না। তারা বিধি পার করে রাগের দেশের মানুষ। তাদের আলাদাই জগৎ, তারা আলাদাই ভাব, তাদের আলাদাই ভক্তি। তাদের দেশে না ওই রকম ধূপ ধুননি আরতি, না ওই রকম অত ঘটা করে 56 ভোগ দিয়ে সেবা, না মানে যা রজগুণের সেবা, না ওই রকম কোনো ঝাঁক জমক আড়ম্বর, কিছু থাকে না। তারা যা পাচ্ছেন তাই দিচ্ছেন, যা পাচ্ছেন তাই, যা পাচ্ছেন, অর্থাৎ তিনি সমর্পিত প্রাণ। তিনি জানেন আমাকে তিনি দিচ্ছেন, তার দেওয়া জিনিস তাকে তাকেই দিচ্ছি। দিচ্ছি, তুমি যা দিয়েছো তাই তাই দিচ্ছি। দিয়েছি। তিনি সমর্পিত। তার আর অন্য কিছু বলে কিছু আসবে না, তার আর অন্য কোনো জায়গা থাকবে না, তার আর অন্য কোনো চিন্তন থাকবে না। তিনি কিন্তু ওই দেশের লোক হয়ে যাবেন। আর যদি বলো আরো একটা কথা, সবাই কি প্রাথমিক অবস্থায় এই দেশে চলে যাবেন? না, যাবেন না। কিন্তু প্রাথমিক অবস্থায় যদি কেউ রাগ ভক্তির আচরণ করতে থাকেন, তারও কম কিছু না। কারণ অনেক ভাগ্যের ফলে তবে রাগ ভক্তি কিন্তু জোটে। অনেক ভাগ্যের ফলে মানুষের এই লোভটা হয়। ওই জন্য রামানন্দ রায় রামানন্দ বলছেন যে জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। যদি কারো রাগ ভক্তিতে লোভ হয়ে যায়, তুমি ভাবো তোমার কোটি জন্মের সুকৃতি হয়ে গিয়েছে। ভগবান তোমাকে টানতে চাইছেন এ পথে। ভগবান তোমাকে, কেউ যদি শুনতে পায় জগতে রাগ পথের কথা, রাগ ভক্তির কথা, তাহলে তোমরা মনে করে দেখো, মনে করে থাকো যে ভগবান তোমাকে এই পথে টানতে চাইছেন বলেই এই কথাগুলো শোনাচ্ছেন। একদম। তুমি তখন বুঝবে যে আমার সময় হয়ে গেছে, তাহলে কেন আমাকে রাগ পথে শোনাচ্ছে। আর যার এ কথা শুনে, রাগ পথের কথা শুনে, কোনো নিয়মের নেই, কোনো আচরণ নেই, এসব শুনে যদি কারো রাগ হয়ে যায়, ভাববে এখনো তার সময় হয়নি। হয়নি, তার জন্য এখন বিধিমার তিনি করুক। করতে করতে যখন তার চিত্ত শুদ্ধি হবে, আদৌ জানি না, কারণ সঠিক নিয়মে কেউ করতে পারে না আদৌ চিত্ত শুদ্ধি হবে কিনা, হবে কখন। হ্যাঁ, কারণ যদি শেষের দিন বিধিমার করলাম প্রথম 60 বছর, 60 বছর করতে করতে যখন আমার দেহ চলে গেল, তখন যদি রাগপথ হয়, তাও কম না, সেটাও অনেক। কিন্তু যা পেলে তা যদি নিজে আস্বাদন না করো, তা যদি নিজে না খাও, তুমি যদি সেই বিছানায় থেকে থেকে সেই রাগপথ পেলে, তখন তোমার লাভ কতখানি। যাকে পেলে তাকে ভালোই বাসতে পারলে না, তাকে আদরই করতে পারলে না, তাকে যত্নই করতে পারলে না, তাহলে কিসের সেবা? কারণ শেষ দিন তো আমি পড়ে গেছি বিছানায়, সেই সময় রাগপথ এসেই বা কি লাভ হলো? তথাপিও সেটাও খারাপ নয়। আমি তাদের চরণেও প্রণিপাত জানাই। তারাও খারাপ না, কারণ তারাও অনেক উন্নত আমাদের থেকে। তাই এইটুকুই যে মনে রাগ ভক্তি আর বাইরে বিধি ভক্তি সাধারণত হয় না, সাধারণত হয় না। যারা প্রাথমিক শুরু করছেন, গুরুদেব হয়তো তাদের পরীক্ষা করার জন্য দিচ্ছেন, নতুবা এটা হয় না। যদি বিধি ভক্তি বাইরে হয়, ভেতরেও বিধি ভক্তি হবে। আর ভেতরে যদি মনে রাগ ভক্তি হয়, বাইরে তার প্রকাশ পাবেই পাবে। তাহলে আমি আর আলাদা করে কিছু বলছি না, শ্রবণ করছি, শ্রবণ করতে করতে আর কিছু নিজে থেকে আর বলতে ইচ্ছা করছে না। এত সুন্দর আলোচনা চলছে, তো আমরা শুনে নিয়েছি। আর আমি আর বিগত প্রশ্নে যাব না। শুনলাম যে এইভাবে হয় না। আর আপনাদের আবারও বলছি, আপনাদের যদি ভালো লেগে থাকে বা কোনো রকম অসুবিধা থাকে, কোনো প্রশ্নে বা কোনো আলোচনায় কিছু প্রশ্ন থাকে, আপনারা নিশ্চয়ই জানাবেন, আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভালো লাগবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় নিতাই, জয় গুরু। আরো আরো একটা কথা বলে আজকে বিশ্রাম দেব। সেটা হচ্ছে, যদি কারোর এই রাগ ভক্তির কথা পছন্দ হয়, আপনারা অনেক অনেক এটাকে, এই ভিডিওগুলোকে শেয়ার করে দিন। অনেক অনেক, কারণ সত্যিই এটা বিরল। রাগ একদম ভক্তির কথা সত্যিই সমাজে পাওয়া খুব বিরল, ভীষণ পাওয়া বিরল। যায় না। আমরা যে তাই পেয়েছি সেটা তার সত্যি আপনাদের মহাপ্রভুর কৃপা। চরণে নিবেদন থাকলো, সবার চরণ ধরে যার ভালো লাগবে, আমি সবাইকে বলছি না, সবার কথা ভালো লাগবে না,
আমার কথা সবার কে শুনতে হবে তারও কোনো দিব্যি নেই। যার ভালো লাগবে, যার মনে হবে যে না, রাগ ভক্তির কথা মানুষের সামনে প্রচার করা দরকার, মহাপ্রভু এটা চেয়েছিলেন, একটু করে দেবেন। জয় নিতাই, জয় জয় নিতাই, গৌর। জয় গৌর।